নারী উদ্যোক্তা এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শোক সংবাদটি তনি নিজেই নিশ্চিত করেছেন। বুধবার রাতে ফেসবুকে তনি লিখেছেন, সে আর নেই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছেন। কিছু মাস আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তনির স্বামী। অবস্থা খারাপ হলে তাকে ব্যাংককে নেওয়া হয়। সে সময় তিনি ফেসবুকে লিখেছিলেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জানলেও আল্লাহর রহমতের আশায় অনেক কষ্ট করে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে নিয়ে আসি, তারপর ব্যাংককে নিয়ে আসি। জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবার কাছে দোয়া চেয়ে তিনি শেষের দিকে লিখেছিলেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন। তবে শেষ পর্যন্ত সাদাত হোসেন মারা যান। সাদাত হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী। তাদের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মন্তব্য এবং কটাক্ষের সম্মুখীন হলেও তনি সেগুলোর সঠিকভাবে উত্তর দিয়েছিলেন। সাদাত হোসেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে। শাহের হোসেন মীর, ভয়েস আর মাল্টিমিডিয়া।